আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় আমার দোয়া ও আমল চ্যানেলে সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমার আপুমণিরা, আমার আন্টিরা, খালারা, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আল্লাহ তাআলার মেহেরবানিতে আশা করি আপনারাও ভালো আছেন। তবে আজকে যে বিষয়টি নিয়ে এসেছি আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং কি পৃথিবীতে মাছ খায় না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। প্রত্যেকেই মাছ খায় এবং মাছে ভাতে বাঙালি। মাছ খাইতে গেলে জীবনে একবার হলেও মানুষের কাঁটা বিঁধছে এমন মানুষ খুঁজে পাবেন না যে গলায় কাঁটা বিঁধে নাই। অবশ্যই কোনো সময় না কোনো সময় কাঁটা বিঁধে যায়, ডাক্তারের কাছে যায়, হোমিও চিকিৎসা নেই, বিভিন্ন পেরেশান হয়ে যায়। নিজের কাছে হইলে তো খারাপ লাগেই, তার চাইতে বেশি খারাপ লাগে যখন নিজের বাচ্চা কাচ্চা আর গলায় কাঁটা বিঁধে যায়। তখন পেরেশানির আর অভাব থাকে না, শান্তির কোনো চিহ্ন থাকে না। এখান থেকে আপনি কি করে হোমিও ওষুধ না খেয়ে, ডাক্তারি ওষুধ না খেয়ে, কিভাবে আপনি আল্লাহ পাকের শক্তিশালী পবিত্র কোরআনুল কারীম থেকে কিভাবে আমল নিয়ে আপনার নিজের গলার সমস্যা দূর করতে পারেন, নিজের গলার যে কাঁটা বিচ্ছে মাছের সেটা নামাইতে পারেন। পাশাপাশি আপনার ফ্যামিলি যে কেউ হইলে আপনি সেই তদবির করে, কোরআনে কারীম দিয়ে তদবির করে আপনি সমস্যা থেকে সফলভাবে সফলতা আনতে পারেন ইনশাআল্লাহ। তো আজকে এই বিষয়টি নিয়ে এসেছি। বিষয়টি হলো পবিত্র কোরআনে কারীমের সূরা ওয়াকিয়ার ৮৩ নং আয়াতে। সূরা ওয়াকিয়ার মনে রাখবেন, পবিত্র কোরআনুল কারীমের সূরা ওয়াকিয়ার ৮৩ নং আয়াতে যে আমলটি আছে, সেই আমলটি ৮৩ নং আয়াতটি যদি আপনারা ইনশাআল্লাহ এইভাবে গলায় হাত রেখে একটু পড়ার সময় নিচের দিকে মালিশ করে দিবেন, এইভাবে ডললে নামায়া দিবেন ইনশাআল্লাহ। সূরা ওয়াকিয়ার ৮৩ নং আয়াত আমি পড়ে শোনাচ্ছি, কিছুক্ষণ পরে আপনাদেরকে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইনশাআল্লাহ, আমি দেখিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম। আয়াতটি আবারও পড়ে শোনাচ্ছি। ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম, ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম। এইভাবে আয়াতটি পড়বেন। আর যে সাইডে কাটা আছে বা যে কোনো নাইলে এইভাবে গলাটা চাপে ধরে সুন্দর করে নিচের দিকে নামায় দিবেন। ৩ থেকে ৭ বার পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কোরআনের শক্তিতে, আল্লাহ পাকের কোরআনী তাজাল্লিতে ইনশাআল্লাহ গলার কাটা নেমে যাবে। এরপরেও যদি সম্ভব না হয়, পাকা একটা কলা নিবেন, কলা পরে খাওয়াই দিবেন, অথবা সাদা ভাতের কোনো ২-৩টা লুকমা করে খাওয়াই দিবেন ইনশাআল্লাহ। অবশ্যই পাক কোরআনের শক্তিতে আপনার মাছের কাটা নেমে যাবে, আপনার যন্ত্রণা থেকে শান্তি পাবেন, আপনার হয়রান লাগবে না, হুজুর খুঁজতে হবে না, কবিরাজ খুঁজতে হবে না, তান্ত্রিক খুঁজতে হবে না। চলুন দেখিয়ে দেই সেই দোয়াটি, আপনারা স্ক্রিনে দেখতে পারবেন। এই যে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন, আরবি এবং বাংলা উভয়ই লেখা আছে ইনশাআল্লাহ, দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ। যারা না পারবেন স্ক্রিনশট দিয়ে রেখে রাখবেন এবং পরবর্তীতে ইনশাআল্লাহ আপনারা এটা মুখস্থ করে নেবেন। সূরা ওয়াকিয়ার ৮৩ নং আয়াত মনে রাখবেন ইনশাআল্লাহ। এবার আসেন, আমলের নিয়ম আছে। আপনার প্রথমে ওযু করে নিতে হবে। আমরা খানা খাইতে গেলে যেমন হাত মুখ ধুয়ে লই, সাবানের দরকার হয়, এরকম ভাবে যে আমলই করেন সবার আগে ইস্তেগফার করবেন, কমপক্ষে 10 বার ইস্তেগফার করবেন। দুরুদে ইব্রাহিম, সর্বশ্রেষ্ঠ দুরুদ হলো দুরুদে ইব্রাহিম, দুরুদে ইব্রাহিম পাঠ করবেন 10 বার। এরপরে আমলে চলে যান ইনশাআল্লাহ। পড়তে থাকেন। রুগী নিজে হলে নিজের গলা ধরে এই দোয়াটি পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম। এইভাবে 7 বার পড়েন আর নিচের দিকে ডলে দেন। এরপরে না হলে এই করেন, সাদা ভাতে লুকমার উপর ফু দিয়ে দেন, খাওয়াই দেন, না হলে একটি পাকা কলা ফু দিয়ে তাকে খাওয়াই দেন।
ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ তাআলার মেহেরবানিতে আল্লাহ চাহে তো আপনার গলা কাটা নেমে যাবে, আপনার দৌড়াদৌড়ি করা লাগবে না, হুজুর খুঁজতে হবে না। ইনশাল্লাহ নিজে আমল করেন বা কোরআনের আমল আরো বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেন, ইনশাল্লাহ সোয়াবের ভাগী হবেন। ভিডিওটি ভালো লাগলে আপনারা সুন্দর আপনার হাতটা দিয়ে একটি লাইক দিবেন, শেয়ার করে অন্য ভাই বোনদের মাঝে ছড়িয়ে দিবেন। এটা হলো নিজেও আমল করবেন, পাশাপাশি কোরআনের আমল পৌঁছায় দেওয়া প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব। এজন্য আমি আমার জায়গার থেকে পৌঁছায় দিলাম, আপনারা আপনাদের জায়গার থেকে পৌঁছে দিবেন। এগুলো হলো দাওয়াতি কাজ। আর নিজের সমস্যায় যখন পড়ব, আমরা নিজের সমস্যা বা কোরআন থেকে আল্লাহর রাসূলের হাদিস থেকে সংগ্রহ করে সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ। তা যে পর্যন্তই। আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে দিবেন, একটু খুশি মনে করবেন ইনশাআল্লাহ। তারপরে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আগে থেকে তাদেরকে অসংখ্য অগণিত ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবারও নতুন কোনো বিষয় নিয়ে, নতুন সমস্যা নিয়ে সমাধান দেওয়ার জন্য ইনশাআল্লাহ পাক কোরআন থেকে, আল্লাহ রাসূলের বাণী হাদিস থেকে আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনাদের কি বিষয়ে ভিডিও প্রয়োজন, কোন বিষয়টা বেশি প্রয়োজন, সেটা আমার ইউটিউব কমেন্ট বক্সে আপনারা করবেন, কমেন্টস করবেন ইনশাআল্লাহ। কমেন্টস করে যদি জানতে পারি ইনশাআল্লাহ কমেন্টস সবার কি রিপ্লাই দেওয়া হবে ইনশাআল্লাহ। কমেন্টসে যেটা বেশি আসবে সে বিষয়ে অবশ্যই আমার যত জরুরত থাক, যত ব্যস্ততা থাকি ইনশাআল্লাহ চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও তৈরি করার জন্য। অবশ্যই আপনারা ভালো থাকবেন এ কামনায় শেষ করছি। আর আমার চ্যানেলটি কিন্তু আপনারা ভুলবেন না, চ্যানেলের নাম হলো দোয়া ও আমল। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কোনো গোপন কোনো বিষয় জানার থাকে এবং সেই ক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এমনি নাম্বার হলো 01791 45 26, 01791 50 45 26। ঠিক আছে, 01791 45 50 26। আমার চ্যানেলের নাম্বারটি আপনারা স্ক্রিনে দেখতে পারবেন ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করেন, আমি নাম্বারটি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলের নাম্বার, একটু অপেক্ষা করেন, 01791 50 45 26। এই যে স্ক্রিনে শট নিয়ে নেন। যারা যোগাযোগ করতে চান ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া আছে 01791 50 45 26। আশা করি বুঝতে পারছেন। যদি কোনো গোপন বিষয়ে আলাপ আলোচনা করতে চান এই নাম্বারে যোগাযোগ করে আলাপ করতে পারবেন। সবাই ভালো থাকবেন, নামাজ পড়বেন, সব সময় হর হালতে চলাফেরায় বেশি ইস্তেগফার পড়তে হবে, বেশি দুরূদ পড়তে হবে। আরে ভাই জীবনটা কয়দিনের, আমল দিয়ে জীবন শেষ করেন, আমলে কাটায় দেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আখিরাতে আপনাকে কল্যাণ দান করবেন, জান্নাত নসিব করবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।